কারখানাওয়ালা মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা কোরআন শিখবে, যারা কোরআনের হাফেজ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে তাদেরকে কি মর্যাদা দেবে। আল্লাহ রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া, তোমরা এক আয়াত করে পড়ো আর একতলা করে জান্নাতে উঠতে থাকো। এইভাবে তোমরা পড়তে পড়তে যখন 6666 নাম্বার তালায় গিয়ে তোমরা তোমাদের কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, তোমাদের স্থান হবে সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআন লিল আবদি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে নবীরা ছাড়া, ওলিরা ছাড়া, ফেরেশতারা ছাড়া সৃষ্টি জগতের মধ্যে দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে এক নাম্বার হলো রোজা আর দুই নাম্বার হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে রোজা বলবে, ওয়াবিনি মানাতুত তুআমা বিন নাহার। ইয়া আল্লাহ, আপনার বান্দা ইচ্ছা করলে গোপনে খেতে পারত, আপনাকে ভয় করে খাই নাই, আমি রোজাকে রেখে দিয়েছি। আল্লাহ, আমি রোজা, আপনার এই রোজাদার বান্দাকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ রোজাদারের সুপারিশকে কবুল করে আল্লাহ ওই রোজাদার বান্দাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন বলবে, ইয়া আল্লাহ, রব্বি ইন্নী মানাতু নাওমা বিল লাইল। ইয়া আল্লাহ, আপনার বান্দা ইচ্ছা করলে রাতের বেলা ঘুমাতে পারত, আপনার বান্দা ইচ্ছা করলে সকালে ঘুমাতে পারত। আপনার বান্দা সকালে ঘুমায় নাই, সকালে গান শুনি নাই, সকালবেলা কোরআনকে তেলাওয়াত করেছে। ইয়া আল্লাহ, রাতের বেলা দাঁড়িয়ে আপনার বান্দা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ, আপনি আমি কোরআনকে শাফাআত করার ক্ষমতা দেন। আল্লাহ কোরআনকে শাফাআত করার ক্ষমতা দেবে। কোরআন ওই সমস্ত কোরআন পড়নেওয়ালাদের জন্য শাফাআত করবে। আল্লাহ কোরআনের শাফাআতকে কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিলান মুসাদ্দিকান মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। এই জন্য প্রিয় হাজিরিন, কোরআন পড়নেওয়ালা যারা হাফেজ হবে, আলেম হবে, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ফালা তাকুনু আও মুতাআল্লিমান। হয় আলেম হও অথবা আলেমের কাছে শিক্ষা গ্রহণ করো, অথবা আলেমের কথা হৃদয় দিয়ে শোনো, অথবা আলেমকে মহব্বত করো। ফালা তাকুনু খামিসান, তোমরা 5 নাম্বার আলেম বিদ্বেষী হয়ো না। অনেকেই বলে, দেখবে হুজুরদের কারণে দেশটা খাইলো, এরকম বলে কি? হুজুররা কি বড় বড় পদে আছে? বড় বড় পদে তো তারা আছে। চোরের মায়ের বড় গলা, চুরি করে একজন, দোষ দেয় আরেকজনের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা আলেম বিদ্বেষী হয় ওদের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস বলে যে জনপদ থেকে নবীরা চলে গিয়েছে, ওই জনপদে আল্লাহর আযাব এসেছে। কথা বলেন ঠিক কিনা? যে জনপদের মানুষেরা নবীদের আবদ্ধ হয়েছে, ওই জনপদে আল্লাহর আযাব এসেছে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা তার কথা না শোনার কারণে আল্লাহ তাদের উপরে বলাবন দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা তার কথা না শোনার কারণে আল্লাহ তাদের জনপদকে উল্টিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে মক্কার মানুষকে দুর্ভোগ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন ফিরআউন শুনে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার, লোহিত সাগর পার হয়েছে, আল্লাহ মুহূর্তের মধ্যে ফিরআউনের 15 লক্ষ অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের পাদরে নিমজ্জিত করে চিরতরে আল্লাহ তাদেরকে শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কারো ধরে না, ধরলে কারা? আর আল্লাহ যখন ধরে, আল্লাহ শুধু একা ধরে না, আল্লাহ ওর পুষ্টি সূত্র নিপাত করে। কথা বলেন ঠিক কিনা? আরে বলে ঠিক কিনা? যারাই দেখবেন আমাদের দেশে এই অবস্থা হয়েছে, এই দেশের বড় বড় আলেমদের সাথে দুর্ব্যবহার করেছে, আলেমদের পায়ে শিকল পরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের পায়ে ডান্ডা বেড়ি পরিয়েছে, বড় বড় আলেমদেরকে তারা জেলখানার মধ্যে
দিনের পর দিন রাতের পর রাত কষ্ট দিয়েছে, বড় বড় আলেমদেরকে তারা জঙ্গি তকমা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আর নবীদের ওয়ারিসদের সাথে যারা খারাপ ব্যবহার করবে ওদের পরিণতি ভালো হয় না। আল্লাহ হয়তো ধরতে একটু সময় লাগে, কিন্তু আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে এই দরবারে ছাড়ে। সুতরাং আমরা আলেম বিদ্বেষী হব না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে দেখবেন শুধু হুজুরদের দোষটাই বেশি ধরে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেন জোরে হাঁটে, মনে হয় দাওয়াত আরেকটা আছে। হুজুর কেন আস্তে হাঁটে, মনে হয় খাওয়া বেশি হয়ে গেছে। বলে কি বলে না? হুজুর যদি আপনার টুপা একটু বড় করে, হুজুর রাইতেছে কাপড়ের দাম বাড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকু আদিল্লাতাল আলিম ওয়া লা তাকতাউহু ওয়ান্তাদিরু ফায়াতাহু। আলেমদের দোষত্রুটি ধরা থেকে দূরে থাকো, আলেমদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। তারা কোনো ভুল করলে অপেক্ষমান থাকো, যেহেতু তাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, এক সময় তারা ঠিকই সঠিক পথে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে দেখবেন নিজেদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ায় না, তাই আল্লাহ চালাবে। এই জোরে বলেন আছে কিনা? আমি একটা ঘটনা শুনেছিলাম, এক মসজিদের ইমাম সাহেব একটা মালিকানা মসজিদ ইমামতি করে। লোকটার ফ্যাক্টরি ছিল, মার খেয়েছে। বলেছে, হুজুর আপনি এই মুহূর্তে বেতন নিয়েন না, আমি কষ্টে আছি, পরে দেব। 1 মাস যায় বেতন দেয় না, 2 মাস যায় বেতন দেয় না, 3 মাস যায় বেতন দেয় না। হুজুরের প্রতিদিন বউয়ের সাথে ঝগড়া বাঁধে। হুজুর একদিন আসরের নামাজের সময় নামাজ পড়তে এসে 1 রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাতে 1 সিজদা দেওয়ার পরে আরেক সিজদার সময় উঠে চলে গেছে। মুসল্লিরা সিজদায় আছে, কিন্তু ইমাম সাহেব কোথায় আছে তারা জানে না, সিজদা ওঠায় না। সর্বশেষ সিজদা উঠিয়ে তাকে ইমাম সাহেব নেই, কোথায় গেল? দেখে ইমাম সাহেব পিছনে চায়ের দোকানে বসে আছে। ইমাম সাহেবকে গিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, 1 রাকাত পড়লেন আর 1 রাকাতে সিজদা দিয়ে চলে আসলেন কেন? ধর্মীয় আপনাদের নামাজ আপনারা পড়েন, আমি আর হইতাম না। ভাই আপনি কেন পড়বেন না? প্রতিদিন বইয়ের সাথে ঝগড়া বাঁধে, কি করব? সিজদা আসলে খালি বইয়ের ঝগড়ার কথা মনে পড়ে। কেন ঝগড়া বাঁধে? হুজুর ভাইজান এই জন্য ঝগড়া বাঁধে, আজকে কয়েক মাস হলো বেতন পাই না। ঝগড়া বাঁধবে না কেন? আমি যে এলাকায় ইমামতি করি ওই এলাকায় শুনেছিলাম একজন হুজুর ছিল 20 থেকে 30 বছর আগে। ওই জামানায় হুজুরদের তেমন বেতন ছিল না। ইমাম সাহেব শুধু মানুষ মারা গেলে দোয়া খায়রে কিছু টাকা পেত। ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? কথা ঠিকই বলে, কিন্তু মুখটা একটু বেজার। বলে, হুজুর আপনার মুখ কেন বেজার? কয় মুখ কেন বেজার হবে না, মানুষও মরে না, আমার হাদিয়ার ব্যবস্থাও হয় না। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাহাদাও তাহাব্বু, তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি জিনিস নিয়ে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার জীবন আপনার জন্য কুরবান হোক। আমি এই হাদিয়াটা আপনার জন্য নিয়ে এসেছি। আর আমরা হুজুরদেরকে মানুষ মারা না গেলে হাদিয়া দেই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা হাদিয়া দেওয়ার সুন্নাহ সম্মত পন্থা না। আমি যে উদ্দেশ্যে এই কথাটা বললাম, অনেকেই আছে এগুলি করে। এই জন্য মাদ্রাসা মসজিদের ওলামায়ে কেরাম যারা আছে এদের দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন? এই ধরে বলেন রাজি আছেন? এখান থেকে কোরআনে হাফেজ তৈরি হবে, আখিরাতের হিরো তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এলাকায় আপনারা কয়েক গ্রাম মিলে মাদ্রাসা করেছেন, এতে আপনারা খুশি না বেজার? এতে আপনাদের লাভ না লস? এখান থেকে হাফেজে কোরআন তৈরি হোক, এটা আপনারা চান কি চান না? এজন্য বলেন চান কি চান না? যদি আমরা এটা চাই, তাহলে আলেম তৈরির কারখানা, হাফেজ তৈরির কারখানা, এই মাদ্রাসাকে আমাদের ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? আপনারা ধরে রাখবেন তো? এজন্য বলেন রাখবেন তো? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এখন এটি ধরে রাখতে গেলে আপনাদের জান এবং মাল দিয়ে কিছু সহযোগিতা করার দরকার আছে। আছে কি? এই ধরে বলেন আছে কি না? জান এবং মালের কুরবানি ছাড়া পৃথিবীতে কোনো কিছু টিকে থাকে? এইজন্য জান এবং মালের কুরবানি দিয়ে এখানে একটা সুন্দর মাদ্রাসা হোক, একটি ভালো মাদ্রাসা গড়ে উঠুক, এটা আপনারা চান কি চান না? এই ধরে বলেন চান কি চান না? এই জন্য সার্বিক সহযোগিতা করবেন। রাজি আছে? হাদিসের মধ্যে আছে একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে
10 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে, আল্লাহ তাদের সুপারিশকে মঞ্জুর করে 10 জনকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে যারা হাফেজ কোরআন হবে, এই হাফেজ কোরআনরা যদি আপনার পয়সায় তারা এখানে লেখাপড়া করে, যদি আপনার বাড়িতে লজিং থেকে লেখাপড়া করে, এতে আপনার বরকত বাড়বে না কমবে? জোরে বলেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসহাবে সুফফার সদস্য ছিল। সে সেখানে বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সংরক্ষণ করত। সে বসে বসে এখানে থাকতো, আর তার ভাইরা কাজ কাম করত। সে বাড়িতে গিয়ে খেত, কিন্তু ভাইরা সহ্য করতে পারে, মাওয়ের মারা সহ্য করে না। আছে কিনা? মাওয়ের মেয়েরা ঠেলাঠেলি বাজায় দেয়, ও খাবে না আমি খাবো না, আমি খাবো ও খাওয়াবে না কেন? অদ্ভুত ব্যাপার, এরকম আছে কিনা? শাশুড়ি নিয়ে ঠেলাঠেলি করে কিনা? ভাইদের নিয়ে ঠেলাঠেলি করে কিনা? শয়তান ওদেরকে উস্কানি দেয়। সম্মানিত হাজরিন, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা সালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ভাই আপনার দরবারে বসে থাকে, কাজ কাম করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই আমার দরবারে আমনে আমনে বসে থাকে না, এখানে বসেছে আল্লাহর কোরআন শেখে, এখানে বসেছে আমি রাসূলের হাদিসগুলোকে সংরক্ষণ করে। তোমরা যে রিজিক পাও ওটা তোমার ভাইয়ের ওসিলা পাও। এখানে তোমার ভাই কোরআন শিখার কারণে, রাসূলের আমি প্যারা হাবিবের হাদিসগুলি সংরক্ষণ করার কারণে এর ওসিলায় আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দেয়। এই জন্য তাবলীগের একটা বইয়ের মধ্যে আছে, আমি শেষ করে দিচ্ছি, যে এরকম একটা ঠেলাঠেলি বেঁধে গেল। তখন ওই ভাই বলল, ভাই তোমরা যদি আমার খাবার না দাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে তোমরা যদি আমাকে আবার চাও ওই মুহূর্তে আমি আর ফিরে আসবো না, কারণ আমি চলে গেলে তোমাদের রিজিকের বরকত নষ্ট হয়ে। এই জন্য কখনোই মাদ্রাসার ছাত্রদেরকে বোঝা মনে করা যাবে। আপনি পারলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে হাফেজ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন, আলেম হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর কাজ করতে গেলে সেখানে ভুল আছে, বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এর কারণে একটা প্রতিষ্ঠানকে বন্ধ করা যাবে। অনেকে আছে দেখবেন ঠেলাঠেলি করে মসজিদ ছেড়ে দেয়, আছে কিনা? মসজিদ কি অন্যায় করছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্যারা হাজরিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল বিয়ুতাল্লাযী লাইসা ফি বাইনিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। সেই ঘর হলো চামচিকার ঘর, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়। আজকে মুসলমানদের ঘরের দিকে তাকিয়ে দেখেন, সকালে কোরআন তেলাওয়াত নাই, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? সকালেও টিভি, সন্ধ্যাও টিভি, সারা দিন সারা রাত টিভি আর মোবাইল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, যে অন্তরে কোরআন থাকে না ওই অন্তর হলো বিরান শূন্য ঘর, ওই অন্তরে হেদায়েত থাকে। এজন্য আমরা যদি হেদায়েত পেতে চাই আমাদের অন্তরে কোরআনের মহব্বত তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে তারাই সেরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন বক্তারা গমন, বলেন বক্তারা গমন, লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলেছি